চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল লেগ 2। হোয়াট আ নাইট ওয়াজ ভাই, কি দিন ছিল, কি রাত ছিল, কি ম্যাচগুলা হয়েছে। আমি এখন ভাবতেছি, আমার চোখে সব ভাসতেছে কি কি হয়েছে। অ্যান্ড এর থেকে বেটার হইতেই পারতো না। আমার মনে হয় না আমার মনে হয় না কারো প্রেডিকশন মিলছে, আর মেলার কথাও না, কারণ যারা যারা ফেভারিট ছিল এই ম্যাচগুলো জিতার, পিএসজি এবং বার্সেলোনার মধ্যে জিতেছে পিএসজি, অপরদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ডের মাঝে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। এবং এই রেজাল্টগুলো হিউজ ইন টার্মস অফ ইম্প্যাক্ট ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, কারণ সবাই এক্সপেক্ট করতেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনা তারা যেন সামনে সেমিফাইনাল উঠে যায় এবং সেটা একটা ভালো ফিকচার হইতো। এখন এক পাশে হবে সেমিফাইনাল, অতটা ইন্টারেস্টিং নাও হতে পারে। তারপর সব বাদ দিয়ে প্রথমে কথা বলি যে হইল কি ভাই, কি হইলো, এটা কি হইলো, মানে আহ প্রথমে শুরু করা যাক। বার্সেলোনা, হাই রে বার্সেলোনার কপাল, ঠিক আছে, বার্সেলোনার কপাল দেখে এক সময় মনে হয় ও কি দুর্ভাগা কপাল। হ্যাঁ, বার্সেলোনা ভাই, কি দুর্ভাগা কপাল এদের, মানে কি বলার কিছুই বাকি নাই এখানে। আসলে বার্সেলোনা ডিজার্ভ টু উইন দিস ম্যাচ এট এনি পয়েন্ট অফ দ্য গেম, কিন্তু আমি প্রিভিউতে এই কথা বলছিলাম, দ্য পয়েন্ট অফ ডিফারেন্স ইজ দ্য মোমেন্টস। পিএসজি মোমেন্টসে খেলে, এবং পিএসজির যে প্লেয়ার আছে কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, এরা মোমেন্টে হার্ট করতে পারে, এবং দে ডিড ইট দ্যাট, এবং দে ডিড ইট হোয়াট কি ফ্যাশনই করছে এটা ভাই, অসম্ভব অসম্ভব ভাই। নো 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 ইল্লিগাল ম্যাচ। তো প্রথমেই এই ম্যাচটা শুরু হয় হচ্ছে তোমার পিওরলি পিএসজির পজেশন ডমিনেশন দিয়া। পিএসজি পজিশন ডমিনেট করতে চাইতেছিল, বার্সেলোনা সলিড লাগতেছিল ডিফেন্সে, বার্সেলোনা ওয়াজ সলিড। পিএসজি অ্যাটাক করতেছিল, ফাইনাল থার্ডে আইসা কুবার্সির কাছে বল হারাইতেছিল, অথবা কুন্ডে অথবা আরাউহো, এরা ছিল পিএসজি লায়াবিলিটি দেখা যেতেছিল ইন অ্যাটাকিং টার্ম। আর বার্সেলোনা অপরদিকে গ্রেট কাউন্টার অ্যাটাকে ছিল। আগের ম্যাচের মেন্টালিটি না বার্সেলোনা নামছে, হুইচ ওয়াজ ভেরি গুড মেন্টালিটি। ওইখান থেকে আমরা দেখতে পারি যে গ্রেট একটা পাস দেয়, লামিন ইয়ামাল থ্রু করে নিয়ে আসে বলটা, এবং হোয়াট আ ল্যাড লামিন ইয়ামাল ভাই, 16 বছর বয়সী এই ছোকরা ইউরোপ নাম কামাইতেছে এত কম বয়সে, মাই আনইম্যাজিনেবল। হি ইজ ডিফারেন্ট ক্যালিবার অফ প্লেয়ার ম্যান। এই স্টেজে এসে এরকম পারফরমেন্স দেওয়া ইভেন ফর 10 মিনিটস ইজ ভেরি 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 টাফ। এবং লামিন ইয়ামাল ক্রস থেকে ওইদিকে সলিড রাফিনিয়া, গ্রেট ফিনিশ রাফিনিয়া, ব্রাজিলিয়ান প্লেয়ার রাফিনিয়া। অনেকে তাকে সহ্য করতে নাও পারে, কিন্তু হি ইজ গুড, আই লাইক হিম, কারণ ওই যে ইম্পর্টেন্ট মোমেন্টগুলোতে ব্রাজিলিয়ান প্লেয়াররা সবসময় উপরে উঠে আসে আর কি। তো হি ডিড দ্যাট, হি গট দ্য ব্রাজিলিয়ান ব্লাড ইন হিম। দেখলেই বুঝবা যে কেন ব্রাজিলিয়ান খেলোয়াড় ও ইদানিং যা দেখা যায় না। রাফিনিয়া গ্রেট ফিনিশ, গ্রেট সলিডিটি, এবং এবং হ্যাঁ, বার্সেলোনা তাদের নিজের মাথায় 1-0 গোলে লিড নিয়ে নেয়। কিন্তু ভাই, সিনেমা কি এখানে শেষ হয়? সিনেমা তো এখানে শেষ হয় না, সিনেমা এখান থেকে শুরু হয়। যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয়, এবং সেই পতন একটা ইঙ্গিত যেটা শুরু হলো সেটা হচ্ছে রোনাল্ডো আরাউহো। ওহ, রোনাল্ডো আরাউহো ম্যান, রোনাল্ডো আরাউহো একটা ব্যাড ডিসিশনের কারণে, খুবই আনস্মার্ট ইলজিক্যাল ডিসিশনের কারণে একটা বাজে ফাউল করে বসে। সেই কারণেই সে রেড কার্ড পাওয়া যায়, যেটা অবশ্যই একটা আমার মতে একদম বাজে নিকৃষ্ট বেয়াদব ডিসিশন ছিল। ওই ফাউলটা ওই যাই ছিল, এখানে রেড কার্ড দেওয়ার কোনো মানে ছিল না। এটা ইয়েলো কার্ড পারফেক্ট ছিল, পরের ম্যাচ খেলতে পারেন, সমস্যা নেই, কিন্তু রেড কার্ডের মতো কিছু হয় না এখানে, ঠিক আছে? রেড কার্ড ইজ ডিফারেন্ট থিং। এখানে একটা রেফারির বায়াসনেস আমরা দেখতেই পারছি, এবং সেইখান থেকে পিএসজি একটা পেনাল্টি পাওয়া যায়। সরি, পিএসজি একটা কি জানি পায়, পিএসজি কি পাইছিল এখান থেকে, আমি তো বুঝে গেলাম পিএসজি কি পাইছিল। পিএসজি হয়তো বা একটা ওখান থেকে গোল করছিল মনে হয়। না, পিএসজি ফ্রি কিক পাইছিল, মনে পড়ছে, পিএসজি ফ্রি কিক পাইছিল কিন্তু কাজে লাগাতে পারে ডেম্বেলে।
মনে হইতেছিল যেটা। পিএসজি সেই সুযোগ কাজে লাগাতে পারে না, কিন্তু বার্সেলোনা তারপরও ফার্স্ট হাফের কথা যদি বলি, ডিফেন্সিভলি তারা সলিডিটি দেখাইছে। 10 জন খেলোয়াড় নিয়ে ওইদিকে লামিন ইয়ামালকে জাভি বসাই দিছিল। এটা মানে এটা কোনো মানে এটা তুমি না করতে পারবে না। দিস ইজ মানে কিছু বলার নাই আর কি, এটা তো বসাইতেই হইতো এবং did that। এবং ইয়া, হোয়াট ক্যান বি সে। আর লামিন ইয়ামাল চলে যাওয়ার পরে আমি অ্যাটাকিং পজিশনে অতটা বার্সেলোনাকে সলিড দেখি নাই হোল ম্যাচে। যদি কথা বলি ফার্স্ট হাফে তো দেওয়ার হোল ডিফেন্সিভলি অ্যাওয়ার, ডিফেন্সিভলি পুরো টিম চলে আসছিল এবং সেখানে ডিফেন্সিভলি তারা পিএসজিকে ভালো আটকাইছিল, ঠিক আছে। ওইদিকে আরাউহো আসতে, সরি ওইদিকে ডেম্বেলে আসতেছে, এমবাপ্পে বল নিয়ে আসতেছে, বাট Pau Cubarsí, what a, oh ho ho, Pau Cubarsí, man, no no no, he's illegal, illegal লন্ডা ভাই, ইল্লিগাল লন্ডা, ইল্লিগাল খেলে। এবং সেইখান থেকে তার মানে ভাই কি স্কিলফুল একটা ডিফেন্ডার সে, না ভাই তুমি না, এটা সহজ না, এটা সম্ভব না, এটা সম্ভব না। অনলি লা মাসিয়া প্লেয়ার্স ক্যান ডু দ্যাট, আমার কাছে যেটা মনে হয় অনলি লা মাসিয়া ক্যান প্রডিউস দিস টাইপস অফ প্লেয়ার্স। তাছাড়া এটা সম্ভব, এটা বলা যায় না। তো ফার্স্ট হাফ শেষ হয় একদমই মডারেট ভাবে, যেটা পিএসজি অ্যাটাক করতেছিল, বার্সেলোনাটা ডিফেন্ড করতেছিল, এভাবেই শেষ হয়। অত ইন্টারেস্টিং হয় নাই ফার্স্ট হাফ। কিন্তু সেকেন্ড হাফ ইট ওয়াজ অল অ্যাবাউট সিনেমা, অল অ্যাবাউট থ্রিলার। সেকেন্ড হাফে যেটা হয়, সেকেন্ড হাফে প্রথমেই যেটা তুমি দেখতে পারো যে আবার পিএসজি আবার পজিশনে ডমিনেট করা শুরু করছে, স্মার্ট প্লে করতেছিল পিএসজি। পিএসজি ওয়াজ মানে যেই ফার্স্ট হাফে পিএসজি ল্যাকিং লাগতেছিল, সেইখানে তারা ওয়ার্ক করতেছিল, দে ওয়ার ট্রাইং টু মেক সামথিং, অ্যান্ড এই সময় যে কুকিং করতেছিল তারা, দ্যাট 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 কুকিং ওয়াজ সো গুড। তারা চেষ্টা করতেছিল বল টল বানানোর, ওইখান থেকে ফ্যাব্রিয়ান রুইজ থেকে শুরু করে ডেম্বেলে, এমবাপ্পে সবাই অ্যাটাকিং ছিল। এবং সেইখান থেকেই আসে ভিতিনিয়া, অ্যামেজিং স্ট্রাইক ভিতিনিয়া। ওইখান থেকে বল আমার মনে হয় না টাচটাকে থামাইতে পারতো, কোনো গোলকিপারই থামাইতে পারতো। ব্লাইন্ড স্পট থেকে ভিতিনিয়া একটা ক্রেজি শট মারে গোল দিয়ে দেয় এবং তারা ইকুয়াল করে ফেলে। দ্যাটস অল, পিএসজি ইকুয়াল করে ফেলে, কিছু বলার নাই, কিচ্ছু করার নাই ভাই, এখানে কিছু বলারই নাই। এবং এইখান থেকে তুমি দেখতে পারবা যে বার্সেলোনার ডাউনফলটা এখান থেকে শুরু। মেন্টালি তারা ব্রোকেন হয়ে যায়, মেন্টালি ব্রোকেন হয় না, আচ্ছা মেন্টালি তারা ব্রোকেন হয় না, ঠিক আছে, ওটা না পরে কথা বলি। কিন্তু যাই হোক না হোক, সবচেয়ে বাজে এর, আচ্ছা প্রেফারি আমি আমার এরপর চলে আসি, ব্যাপারটা হচ্ছে জাভিকে নিয়ে। জাভি তুমি হি ইজ আ গ্রেট প্লে, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিডফিল্ডার ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল, হি ইজ ভেরি গুড ম্যানেজার অলসো। কিন্তু এই বাজে সময়ে যখন তোমার টিম 10 মিনিট 10 ম্যানে চলে আসছে এবং দে নিডস মেন্টাল সাপোর্ট, এভরিথিং, তাদের মানে হ্যাঁ ঠিক আছে বার্সেলোনার ফ্যানরা মাঠে সবল ছিল, কিন্তু কেন ভাই, বুঝলাম ঠিক আছে রেফারি ওয়াজ পুয়ার, রেফারি ওয়াজ শিট, তার জন্য কি তুমি ভাই একটা ইরেসপন্সিবল কাজ করে ওরবার, এবং জাভি সেটাই করে বসে। জাভি রেড কার্ড নেয় এবং হ্যাঁ রাবি উপর মাঠে থেকে বেরিয়ে চলে আসে, এবং এইটার ইম্প্যাক্ট অনেকটাই ছিল, ওটা অনেকে না বলতে পারে, কিন্তু জাভি চলে যাওয়ার কারণে ইম্প্যাক্টটা হয়। সেটা হচ্ছে আহ, একটা ম্যানেজার যখন থাকে মাঠের মধ্যে, তাহলে একটা 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 স্পার্ক থাকে প্লেয়ারদের মধ্যে, একটা স্পার্ক, অন্যরকম স্পার্ক থাকে, ঠিক আছে। একটা 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 কিছু মেন্টালি একটা সাপোর্ট থাকে, অন্যরকম সাপোর্ট থাকে। ম্যানেজার যখন তোমার পিছে থাকে, তাহলে তো ম্যানেজারকে ওখানে রাখার দরকার ছিল না, তাই না? এবং সেই বাজে ডিসিশনটা জাভি নেয় এবং সেখান থেকে রাশিংলি একটা রেড কার্ড থেকে দেওয়া হয়। এবং হ্যাঁ, তারপর থেকে বার্সেলোনার আমার মনে হয় এইখান থেকেই শুরু হয় বার্সেলোনার হেল্পলেসনেস। বার্সেলোনার মেন্টালিটি সলিড ছিল, রেসপেক্ট বার্সেলোনাস মেন্টালিটি। যাই এখন অনলাইন ট্রোল করতেছো, বার্সেলোনা এই পর্যন্ত এই সিজনে আসছে, এটা অনেক বড় একটা জিনিস, ঠিক আছে। তারপরও এবং এই সুযোগটা কাজে লাগে হচ্ছে পিএসজি। পিএসজি এই সুযোগটা কাজে লাগায় যখন জাভি নাই, রোনাল্ডোর মতো একটা বেস্ট ডিফেন্ডার নাই যখন তোমার টিমে, তখন তুমি হার্ট করবা। দ্যাটস পিএসজি, রাইট? আমরা জানি, আমি পিএসজির খেলা অনেক দেখছি, এই সব সময় তোমরা হার্ট করতেই পারে, কারণ পিএসজির কাছে যে পেসি উইঙ্গারগুলো আছে এবং সেন্টার ফরওয়ার্ডগুলো সব অনেক বেশি ফাস্ট এবং র্যাপিড। ভাই পিএসজি মিডফিল্ডে আমি বলবো না, পিএসজির মিডফিল্ড ল্যাক ছিল, বাজে ছিল, দুই দলের মিডফিল্ডই বাজে ছিল, কারণ
বার্সেলোনা সিস্টেমে একটা একটা ডিফেন্সিভ মিডফিল্ডার প্রয়োজন হয়, কিন্তু সেখানে ছিল না। আবার অপরদিকে পিএসজি মিডফিল্ড তো যা তাই ছিল আর কি বলা যেতে পারে, এমনি মনে হইতেছিল যে খালি পাস দিয়ে বল রক্ষা করার কিছু নেই করার। দ্যাটস অল দে ওয়ার ডুইং ইন মাই ওপিনিয়ন। এবং পিএসজি তারপরও তাদের যে ভাই, তার লুইস এনরিকে রেসপেক্ট, পুট রেসপেক্ট দ্য টেবল। লুইস এনরিকের মেন্টালিটি ইজ ক্রেজি। হিজ ভাই ট্রেবল উইনার ম্যান, ট্রেবল না কি জিতছিল, ও না 15 সালে ট্রেবল জিতছিল না মনে নাই, কিন্তু হি ওয়াজ আ পিওর ম্যানেজার। এবং এবং এরকম ম্যানেজার আসলে মানে এক্সপিরিয়েন্স বলা ম্যানেজার লুইস এনরিকে ভাই, অনেকের ডিসরেসপেক্ট করতেছিল ওকে ভাই। নো 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 নো, ইউ হ্যাভ নো রাইট ভাই। লুইস এনরিকে ক্লাস, এবং সে দেখাই দিছে কেন তার মেন্টালিটি এত ভালো, কেন সে এত ভালো ভালো স্কোর করছে, এবং মানে একটা রেজাল্ট আনছে ভালো ভালো। এবং সেটাই তুমি দেখতে পারতেছিলা যে লুইস এনরিকের ওয়াজ ওয়ার্কিং রাইট নাও। টেম্বেলে কুকিং করতেছিল ক্যান্সেলরের। আরে ভাই ক্যান্সেলরটা কি করলো, পেনাল্টি যা দিল, মানে মানে খোলা রাস্তায় দান করে দেওয়া বলে না, সেটা হচ্ছে সেই দান করে দেওয়া হলো। ক্যান্সেলও একটা বাজে ডিসিশন নিয়ে বসলো পেনাল্টি এরিয়াতে, এবং সেখানে একটা পেনাল্টি দেওয়া দিল ড্যাম্বেলের একটা গ্রেট। ওকে, ইয়া, ইট ওয়াজ ড্যাম্বেলে, ইয়াস ইউ গট মি, ড্যাম্বেলে ছিল এটা। এবং ড্যাম্বেলে একটা পেনাল্টি উইন করে, সেখান থেকে কিলিয়ান এমবাপ্পে অ্যাজ অল। ভাই আমি যখনই বলি কিলিয়ান এমবাপ্পে ক্যান চেঞ্জ এনিথিং, এনিথিং এট এনি পয়েন্ট। কিলিয়ান এমবাপ্পে ইম্পর্টেন্ট ম্যাচে ইম্পর্টেন্ট মোমেন্টে রাইড করে, আমি প্রিভিউতে বলছি এটা। অনেকেই আগের ম্যাচে দেখে ভাবছে যে কিলিয়ান এমবাপ্পে, না, কিলিয়ান এমবাপ্পে শোড হিজ ক্লাস টুডে, এবং এটা ইম্পর্টেন্ট ছিল। হি ওয়াজ ক্রেজি। এবং এমবাপ্পে তার সাধ্যমতো সেই কাজটা করে ফেলে। এমবাপ্পে পেনাল্টি স্কোর করে, ইম্পর্টেন্ট একটা পেনাল্টি ছিল, এবং সেখানে থেকে পিএসজি লিড নিয়ে নেয়। এবং ইউ নো হোয়াট হ্যাপেন্স রাইট দ্যার। এবং ড্যাম্বেলে ক্রেজি পারফরমেন্স, সেও একটা গোল করে ড্যাম্বেলে ইন সাম পয়েন্ট অফ দ্য ম্যাচ। আমার ঠিক মনে আসতেছে না, অনেক আগে খেলা দেখছি তো। ড্যাম্বেলও একটা গোল করে, সেখানে একটা রকেট মারে সে, মনে আছে যেটা আমার। হ্যাঁ, ওইখান থেকে ড্যাম্বেলও একটা গোল করে। এবং যেটা তুমি দেখতে পারতেছিলা যে বার্সেলোনা না তারপরে মানে মেন্টালি ঠিক ছিল, তারা অ্যাটাক করতেছিল, কিন্তু সমস্যা হইতেছিল ওরা লং বলে খেলতেছিল। লং বলে যখন তুমি অ্যাটাক করবা তখন তোমার অবস্থা কি হবে তুমি একবার ভাব। লং বলে আসতেছিল লেভানডস্কি, ক্লুলেস লেভানডস্কি বল হারাইতেছিল, কি ইভেন গোন্দোগান বল হারাইতেছিল, যেটা ছিল সবচেয়ে ভাই, এটা আমি কখনো দেখি নাই ইন বা ম্যানচেস্টার সিটি যখন ছিল গোন্দোগান, তখন আমি দেখি না এটা। কিন্তু ভাই আমার কি জানি হয়েছিল, এই ম্যাচে গোন্দোগান বল লস করতেছে, লেভানডস্কি বল লস করতেছে, জাভি বাইরে থেকে অনেকগুলো চেঞ্জ আনে, যেমন প্যাদ্রিরে বসায় দেয়, ফেলিক্সরা আনা হয়, ফার্মিন লোপেজরা আনা হয়, এবং কি এগুলো মানে ইনিশিয়ালি কোনো ইম্প্যাক্ট করতে পারে না, কারণ তাদের হাতে কিছু ছিল না। তো 10 ম্যান টিম হয়ে গেছিলো, ডিফেন্সিভলি খেলতে হবে। এবং সেইখানে রাইড করে হাকিম এজ ইম্পর্ট্যান্ট অ্যাড আপ টু দ্য টিম অফ পিএসজি। এবং সেখান থেকে আমরা দেখতেই পারি হাকিমি হ্যাড এ গ্রেট গেম অলসো। ডিফেন্সিভলি অনেকগুলো বল ভাই, হাকিমে যে ফাস্ট অ্যান্ড র্যাপিড, ইউ ক্যান ইগনোর দ্যাট ভাই। বার্সা এই সময়টুকুতে লাস্টের দিকে মানে অনেক চেষ্টা করতেছিল, দে বাট ডুইং দিস অল থিংস। লেওয়া বল মিস করতেছিল, বাট বারের উপর বল দিতেছিল। ভাই কি করতেছিল তুমি? গুন্দোগান ফামলিং করতেছিল, তারপর একটা পেনাল্টি জেতার সম্ভাবনা হয়েছিল, কিন্তু পেনাল্টি দেওয়া হয়নি, চেকও মারে নাই। আমিও পরীক্ষা খেয়াল করে দেখিনি কি হয়েছে না হয়েছে। পরে যায় গোন্দোগান একটা পেনাল্টি আপিল করছিল, সেটা ভিআরও চেক করে নাই। আমার মনে হয়েছিল অ্যাটলিস্ট ভিআর চেক করার দরকার ছিল। যাই হোক, সেটা দেওয়া হয় না, কিছু বলারও নাই। কিন্তু বার্সেলোনা যেটা করতেছিল, তারা মানে শেষ পর্যন্ত তারা ট্রাই করতেছিল, কিন্তু তারা কিছু খুঁজে পাইতেছিল না, দ্যাটস অল। কারণ 10 ম্যান নিয়ে তুমি কি করবা ভাই, তোমার কিছু করার নাই, হাতে গেম নাই, এবং এত পিছনের পরে কিছুই করার নাই। এরপর বার্সেলোনার শেষের দিকে একটা সরি ওটা নিয়ে কথা না বলি। এবং শেষের দিকে এমবাপ্পে তার স্পিড ইউজ করে, এমবাপ্পে ক্লাসিক, এবং শোড হিজ ক্লাস এগেন। একদম শেষের দিকে এমবাপ্পে তো একটা গোল করে দেয়, এবং পিএসজি একটা বিশাল লিড নেয়, 4-1 লিড, এবং সেটা ছিল ইনসেইন। দ্যাটস অল দ্য ম্যাচ রিকোয়ার্স। এই ম্যাচগুলাতে যেটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে
মাঠের ভিতরে থেকে বাইরে হাইরা যাওয়া, সেটা হচ্ছে মেন্টালিটি ইন টার্মস অফ, সরি, ইন মেন্টালিটি বলবো না, সেটা হচ্ছে ক্যাপাবিলিটি। কারণ যেটা বলবো, তুমি যখন দেখবা বার্সেলোনা যখন ওয়ান ম্যান ডাউন হয়ে যায়, তখন তাদের এত দুর্বল অবস্থা, বার্সেলোনার বেঞ্চের প্লেয়ার নেই, অপরদিকে পিএসজির বেঞ্চে প্লেয়ারই প্লেয়ার, এটাই সমস্যা। বা বার্সেলোনা যে ইকোনমিক্যাল সমস্যায় যাইতেছে, সেইখানে একটা ছোঁয়া তুমি দেখতেই পারতেছিল। কারণ বার্সেলোনা বেঞ্চ জিরো, ওপর দিকে পিএসজির বেঞ্চ না কিন্তু ফুলা ফুলা বের হচ্ছে, ঠিক আছে। বার্সেলোনা এই জায়গায় মার খাইছে যে তাদের মানে গেম চেঞ্জার কোনো প্লেয়ার নাই, কিন্তু অপরদিকে তুমি দেখো পিএসজিতে গেম চেঞ্জার প্লেয়াররা বাইরে বসে ছিল, অ্যাসেন্সিও, কোলোমুয়ানি, হ্যাঁ, এইসব প্লেয়াররা বাইরে বসে ছিল। উগার্টে বলতে পারো তুমি, সমস্যা নেই, একটা ভালো, যতটুকু আমার মনে পড়ে, হি ওয়াজ এ গ্রেট ম্যান, গ্রেট প্লেয়ার অফকোর্স ওয়েন আই ইউজ টু ওয়াচ পিএসজি। কিন্তু যে বললাম না, কিন্তু বার্সেলোনার প্লেয়ার আছে কিন্তু সব লা মাসিয়ার প্রোডাক্ট ভাই। আর আর বেশিরভাগ প্লেয়ারই লাল কার্ড নিয়ে বসে আছে, এখানে কোনো সুযোগই ছিল না বার্সেলোনা জিতবে। বার্সেলোনা ট্রানজিশনে পুয়ার ছিল, বার্সেলোনা ট্রানজিশন ভালো করে করতে পারতেছিল না, জাস্ট বিকজ দে আর লং পাস খেলতেছিল, পরে বল হোল্ড করার কেউ নাই, লেভানডস্কি বল ছেড়ে দিতেছিল, কিন্তু হি ওয়াজ ট্রাইং টু, লেভানডস্কি যখন খারাপ খেলে পুরো বার্সেলোনা কেন জানি ডাউন হয়ে যায়। যে আগের ম্যাচের বার্সেলোনা, আগের ম্যাচের লেভানডস্কিকে আমি দেখি নাই, এবং এই ম্যাচে হি ওয়াজ ডিফারেন্ট, হি ওয়াজ পুয়ার ইন মাই ওপিনিয়ন। এই ম্যাচগুলোতে মেন্টালিটি দেখাইতে হয়, কারণ আমি জানি ভাই লেভানডস্কির মেন্টালিটি আছে, কারণ সে সেই লেভেলের ক্যালিবারের প্লেয়ার, কিন্তু হি কুডন্ট ডু এনিথিং, এটা আমার কিছু করার নাই, কারো কিছুই করার নেই। যাই হোক, এই ম্যাচটা আমি পার্সোনালি যে চাইছিলাম পেপসি বার্সেলোনা সেমিফাইনাল আমি দেখতে চাই, পিএসজিকে না, কারণ আই ডোন্ট লাইক পিএসজি দ্যাট মাচ এট অল, আই ডোন্ট লাইক ইট এট অল ফর সাম রিজনস, অফকোর্স। হেট নাই, কিন্তু আই ডোন্ট লাইক দ্যাম এট অল ফর সাম রিজনস। এবং ঠিক আছে, কিছু করার নাই, এখন উঠে গেছে, কিছু করার নাই। পিএসজি বলবো না ডিজার্ভ করে না, কারণ এত বড় 4-1 লিড নিয়ে যখন তুমি জিতো, তখন ডিজার্ভের কিছুই নাই, এবং দে থরলি ওয়ান দ্য সেকেন্ড লেগ, যেটা অনেক আমার স্পেকুলেশন ছিল যে হইতেই পারে কিলিয়ান এমবাপ্পে শোডাউন করলে একটা কিছু ঘুরে যেতে পারে, এবং ফেভারিট বার্সেলোনাকে তাদের নিজের মাঠে হারাই দিচ্ছে পিএসজি, হুইচ ওয়াজ সারপ্রাইজিং, এবং at the same time very masterclass performance by the team of Luis Enrique, and Luis Enrique showed his caliber, that why he is one of the greatest manager of all time. আচ্ছা, এটা নিয়ে কথা বললাম, হ্যাঁ, এরপর আরেকটা ম্যাচ, নো ওয়ে, আরেকটা ম্যাচে কি হয়েছে, আরেকটা ম্যাচ, ওফ, বরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ, কি ভাই, অ্যাটলেটিকো মাদ্রিদ এত বাজে ডিফেন্স আমি জীবনে দেখি নাই অ্যাটলেটিকো মাদ্রিদের। অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্সিভলি সবসময় একটা নাম কামায় আসছে হোল ইউরোপে, এবং তাদের ডিফেন্সই আজকে সব থেকে বাজে ছিল, বাজে নয়, খুবই বাজে ছিল ডিফেন্স। ওফ, এই ডিফেন্স, বাজে ডিফেন্স, আচ্ছা আমি জানি বড়সড় কোনো ডিফেন্স অনেক ভাই গড লেভেল ডিফেন্স না, আই নো, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ বেশি খারাপ ছিল আজকের ম্যাচে। মোরাটা যদি বলি, অনেকগুলো চান্স পাইছিল অ্যাটলেটিকো মাদ্রিদ, তারপর ওই ম্যাচে মোরাটা একটা প্রথমে বাজে ফিনিশ মেকার, ওইখানে যদি আমিও থাকতাম ভাই, আমি যে আবাল একটা প্লেয়ার, ঠিক আছে, 10 মিনিট পিছে থাকার আমার শক্তি নেই শরীরে, তারপর ওই ফিনিশগুলো আমিই করতে পারি ভাই। কিন্তু মোরাটা বাজে একটা ফিনিশ, পুরো ফাঁকা একটা মাঠে গোল দিতে পারে নাই, ফাঁকা বারে গোল দিতে পারে না, এবং হচ্ছে ভেরি ব্যাড। এটা নিয়ে কথা নাই বলি, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ যে পরিমাণ চান্স মিস করছে, এবং এটা বলার কিছুই নাই, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ এর ফেট ছিল না আজকে। অ্যাটলেটিকো মাদ্রিদ যদিও সেকেন্ড হাফে লিড নিয়ে নেয়, কিন্তু তাদের ডিফেন্সিভ এররের কারণে তারা ফাইসে যায়। ডটমুন্ড গ্রেট ফিনিশ করে, ডটমুন্ড তো মনে হয় শুরুর দিকে গোল করে ফেলে, হ্যাঁ, ডটমুন্ড শুরুর দিকে গোল করে ফেলে, এবং 3-3 করে ফেলে, এবং একটা ড্র চলে আসে, সরি, ইয়া, ও, ইট ওয়াজ, ভাই কি বলবো, ডটমুন্ড দে দে ক্যান বিট ইউ সামটাইমস লাইক হেল। ডটমুন্ড যখন লিডে চলে আসে, তখন অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের কারিশমা দেখায় সেকেন্ড হাফে, এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ড্র করে, এবং লিড হারায় বরুসিয়া ডর্টমুন্ড, এবং তারপরে আবার হ্যারিকাল ডমিনেশন। সাবিৎসার এই ম্যাচে গ্রেট ছিল, সাবিৎসার, যার কথা আমি স্পেশালি রাখছি। কোরিয়া ওয়াজ গুড ফ্রম অ্যাথলেটিকো মাদ্রিদ ইন মাই ওপিনিয়ন, হি ওয়াজ ক্যাচিং মাই আইজ। কোরিয়া গোল করছে সুন্দর, হি ওয়াজ কুকিং, অ্যান্ড
হ্যাঁ, কোরিয়া ওয়াজ দ্য অনলি প্লেয়ার যাকে আমি দেখতেছিলাম এবং হি ওয়াজ ক্রেজি। নাহলে ওইসব পজিশন থেকে একটু গোল করা এত সহজ না, এবং হি ডিড দ্যাট। অফকোর্স হি ডিজার্ভস দ্যাট অ্যাপ্লজ, অফকোর্স। কিন্তু অপরদিকে বরুসিয়া ডর্টমুন্ড তাদের ক্লাস প্রমাণ করছে। স্যাভিটসের যেরকম ভালো আজকে ছিল অ্যাজ আ মিডফিল্ডার, সেরকম ভালো তিনি একটা গোলও করেছেন। এবং সেখানে বরুসিয়া ডর্টমুন্ড 4-2 একটা ক্রেজি 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 ম্যাডনেস ক্রিয়েট করে ফেলে। 4-2 করেন তারা নিজের মাঠে, এবং অ্যাগ্রিগেট অনুযায়ী বরুসিয়া ডর্টমুন্ড 4-5 লিড নিয়ে বরুসিয়া ডর্টমুন্ড এই মাঠে, এই তাদের নিজের মাঠে জিতে যায়, এবং তারা পরবর্তী সেমিফাইনাল খেলার জন্য ফেভারিট হয়ে যায়। ওয়াও! মানে এই কথা যদি আমাকে কেউ বলতো যে এগুলো হবে, আমি বিশ্বাস করতাম না ভাই। কারণ আমি অ্যাথলেটিকো মাদ্রিদ যেটা চিনি সেটা হচ্ছে দে আর ভেরি গুড ইন ডিফেন্সিভলি, এবং সেখানেই তারা আজকে ল্যাক করছে খুব বাজেভাবে। এবং এখানে আর কিছু বলার থাকে না যখন এইসব পারফরমেন্স তুমি একটা টপ টিমের কাছে দেখো। তো দ্যাটস অল ফ্রম টুডে। এবং আজকের রাতে যে খেলা হবে গুলো, ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ, তারপরে আর্সেনাল ভার্সেস বায়ার্ন মিউনিখ, সেটা আরও আমার কাছে মনে হতেছে মারামারি হবে। আল্লাহ জানি কি হবে, আল্লাহ জানে সিনেমা হবে না কি হবে, থ্রিলার হবে না ডমিনেশন হবে, যে কোনো একটা টিমের অনেক কিছুই হইতে পারে। এবং আশা করি তুমি সেই ম্যাচগুলো দেখবে, এবং অবশ্যই তুমি আশা করি করতেই পারো এটা, যে আমি তোমার জন্য প্রিভিউ নিয়ে আসবো। প্রিভিউ যদি তুমি না দেখে থাকো, অলরেডি আমি প্রিভিউ বানিয়ে ফেলছি, তুমি চ্যানেল চেক আউট করেই দেখতে পারো। এবং সেখানে প্রিভিউ সব দেওয়া আছে, কেমনে কি আমার প্রেডিকশন দেওয়া আছে। যদি অতটা ভালো প্রেডিকশন আমার মিলতেছে না, এই সিজনের প্রথম 2টাই প্রেডিকশন ভুল হইলো, পরেরগুলো কি হয় আল্লাহ জানে, দেখি। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও থ্রোলি, এবং কালকের রাত স্পেশালি তুমি অবশ্যই অনেক বেশি এনজয় করছো, এবং আই হোপ ইউ হ্যাভ আ গ্রেট টাইম আফটার ঈদ। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ম্যান, তোমার যদি ভালো লেগে থাকে আমার বিশ্লেষণগুলো, অ্যানালাইসিস যাই বলো, রিভিউগুলো, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ সাপোর্ট মি। এবং আমার মনে হয় তোমার পছন্দই হবে আমার কন্টেন্টগুলো। আমি এটা মনে রাখো, আমি শুধু ভিডিও বানাই না, আমি প্রতি বৃহস্পতিবার 9:45 অথবা 10টার সময় স্ট্রিম করি, চিল করি। ইউ ক্যান হ্যাভ ফান উইথ মি ইন স্ট্রিম অলসো, ইউ ক্যান ওয়াচ মাই ভিডিওস অলসো। ভাই সব করতেছি ভাই তোমার জন্য। ডু ইট, আই উইল লাভ ইউ। আই লাভ ইউ গাইস, ইউ নো দ্যাট। সো yeah, thank you for watching this video. Goodbye.